শেলি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা সহজ এবং চটপটা স্ন্যাক্স জাতীয় পিঠে নিয়ে হাজির হয়েছি। চিতই পিঠার ব্যাটার, তার মধ্যে দিয়েছি লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর কিছুটা আদা রসুন একদম ক্রাশ করে নিয়েছি, বা থেতো করে নিলেও হবে বা ছোটো ছোটো করে কুচি করে নিলেও হবে। সবগুলোকে খুব কুচি করে ভালো করে কুচি করে নিয়েছি। নিয়ে ওই চিতই পিঠার যে ব্যাটার করেছিলাম তার মধ্যে মিশিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা ডিম এইভাবে ফেটিয়ে। এখানে চাইলে কিন্তু এই ব্যাটারের মধ্যে দুটো ডিমও দেওয়া যেতে পারে। ভীষণই টেস্টি, একদম চটপটা। যারা একদম মিষ্টি খেতে পছন্দ করে না তারা কিন্তু অবশ্যই এটা খেতে পারেন, ভীষণ টেস্টি লাগে। আর যেহেতু আগেই চিতই পিঠার আমি একটা রেসিপি দিয়েছিলাম, খুব সহজেই বানানো যায়, সেই পিঠার ব্যাটার থেকে অল্প একটু তুলে নিয়ে কিন্তু এভাবে করা যেতে পারে। তো আমি এখানে গ্যাসেই করছি, গ্যাস ওভেনের উপর ছোট্ট একটা চিতই পিঠার যে সাজগুলো থাকে সেটা বসিয়েছিলাম। প্রথমে তো অল্প একটু তেল জল একসাথে মিশিয়ে ব্রাশ করে নিয়েছিলাম, তারপর অল্প অল্প করে যে ব্যাটার দিয়েছিলাম সেই ভিডিও ক্লিপটা কিন্তু আমার নেওয়া হয়নি, সেই জন্য দেখাতে পারলাম না। তো আমার আগে দেওয়া চিতই পিঠার রেসিপিটা কিন্তু দেখে নিলে ভিডিওটা সহজে বোঝা যাবে যে কীভাবে ব্যাটার দিয়ে জাস্ট মিনিট ২ বা ২.৫-৩ এর মধ্যে হাই ফ্লেমে রাখলেই কিন্তু এইরকম পিঠেগুলোকে রাখার পরে ব্যাটারগুলোকে তারপর ঢেকে দিয়েছিলাম মাটির ওই ঢাকনা দিয়ে, এবং পিঠেগুলো দেখুন দারুণ ফুলে গেছে। আর আমি একটা দেখাচ্ছি কতটা সফট হয়েছে, একদম ভীষণই সফট আর একদম জালি জালি তৈরি হয়ে গেছে, ফুলে গেছে পিঠেগুলো। ভীষণ সুন্দর হয়েছে, আর এগুলো খেতে কিন্তু ভীষণই মজা। যেহেতু ডিম দেওয়া আছে তাই এটাকে কিন্তু ডিম চিতই পিঠাও বলা যেতে পারে। এই পিঠেগুলো কিন্তু বিভিন্ন ভর্তার সাথে খেতেও ভালো লাগে। তাছাড়া নরমালি এইভাবে এমনিও খাওয়া যেতে পারে। ইফতারিতে কিন্তু এই পিঠেগুলো রাখতেই পারেন, ভীষণই টেস্টি হয়। আর আগের যে ভিডিও দেওয়া আছে চিতই পিঠার সেটা অবশ্যই আপনারা একবার দেখে নেবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে লাইক করে দেবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।